বছরের পর বছর লাগে একটা সংসার গোছাতে, কিন্তু সেই সংসার ভাঙতে একদিনেরও প্রয়োজন হয় না। নারী যেখানে ভালোবাসা পায় সেখানে ধন সম্পদ না থাকলেও নারী তার ভালোবাসা দিয়ে রাজপ্রাসাদ বানায়। একটা সংসার সাজাতে শুধুমাত্র আসবাবপত্রের প্রয়োজন নয়, একটা সংসার সাজাতে সর্বপ্রথম প্রয়োজন হয় ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ তাসমিন আক্তার ফ্যামিলিতে। দেখতে দেখতে 6টা রোজা শেষ হয়ে গেছে, কিন্তু আমার ঈদের প্রিপারেশন একদমই শুরু হয়নি। সবাই ঈদের জন্য জামা, জুতা, কসমেটিক্স আরো কত কি কিনছে, কিন্তু আমি কিনছি আমার সংসারের টুকিটাকি জিনিস। আর একটা মাসই বাবার বাসাতে থাকবো, তারপরে আমি চলে যাব আমার বাসায়। একটা বাসা সাজাতে যে কত কিছু লাগে, সুই সুতা থেকে শুরু করে A to Z আমাকে সবকিছু কিনতে হচ্ছে। আর এই সবকিছু কিন্তু আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে করছি। নিজে ইনকাম করে কিছু করার মাঝখানে আলাদা একটা শান্তি আছে, আর এই শান্তি পেতে গেলে অবশ্যই তোমার শান্তির ঘুম হারাম করতে হবে, নিজে অনেক বেশি পরিশ্রম করতে হবে। একটা মেয়ে তার যত্নে ভালোবাসায় তিল তিল করে একটা সংসার গড়ে তোলে। পরম যত্নে গড়ে তোলা এই সংসার যদি কেউ বারবার ভেঙে দেয় তাহলে কেমন লাগে বলো তো? আচ্ছা যাই হোক, তোমরা অনেকে বলো যে আপু তোমার চুল তো স্ট্রেট করে দেখিয়েছো, ফাতেমার চুল স্ট্রেট করেছো, বাট তোমার মেয়ের তো অনেক বেশি কোঁকড়ানো চুল, তাহলে ওর চুল কেন স্ট্রেট করতে পারছো? সংগ্রামের পেজে কিন্তু ওর অনেক ভিডিও আছে, ওর লাস্ট ভিডিওগুলো যদি তোমরা খেয়াল করো বা ওর ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানবা যে ওর কত বেশি কোঁকড়ানো চুল ছিল। আর এখন একটু খেয়াল করো যে ওর চুলগুলা কত বেশি স্ট্রেট হয়ে গিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র আমাদের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করার কারণে। আমি সংগ্রামীর মাথায় সপ্তাহে 3 বার আমার হেয়ার অয়েলটা দিই, আর সপ্তাহে চেষ্টা করি একবার অন্তত আমার হেয়ার প্যাকটা ইউজ করতে। 1 বছর থেকে শুরু করে কিন্তু সব বেবিদের মাথায়, ছেলে মেয়ে সবার মাথায় কিন্তু আমাদের প্রোডাক্টটি ব্যবহার করাতে পারবে। তো তোমরা যারা নিজেদের চুল ঘন লম্বা করতে চাও বা বাচ্চাদের চুল ঘন লম্বা মজবুত সিল্কি করতে চাও, তারা কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে নিতে পারো। প্রোডাক্টের পেজ কিন্তু আমি ক্যাপশনে দিয়ে রাখবো। বাবার বাসাতে থেকে আমি একটা একটা করে অনেকগুলো জিনিস পেজ থেকে অর্ডার করেছিলাম আমার বাসার জন্য, তো অনেকগুলো জমা হয়ে গিয়েছিল, সেই কারণে বাসায় গিয়ে এই কয়েকটা রেখে আসবো। আবার যখন জমা হবে তখন আবার কয়েকটা রেখে আসবো। একটা সংসার কি আর একদিনে গোছানো হয়? একটা সংসার গোছাতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক ভালোবাসা দিয়ে তিল তিল করে একটা সংসার করতে হয়। আমার বেড কেনা হয়ে গেছে, কিন্তু আমি বেডটা সেট করিনি, কারণ ধুলাবালি জমে নোংরা হয়ে যাবে। আমি যার কারণে একেবারে যখন বাসায় উঠবো তার কিছু 2-1 দিন আগে আমি বেডটা সেট করব। আমি আমার বেডের জন্য এই ম্যাট্রেসটা নিয়েছিলাম মিরপুর বেডিং অ্যান্ড ম্যাট্রেস থেকে, তোমরা চাইলেও কিন্তু নিয়ে নিতে পারো এই পেজ থেকে। আমার বেডটাকে আমি একদম 5 স্টার হোটেলের মতো বানিয়ে ফেলবো, তার জন্য কিন্তু এইরকম একটা ম্যাট্রেসের দরকার, সাথে কিন্তু আরো একটা টপার আছে। ম্যাট্রেসের পেজটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব, তোমরাও চাইলে নিয়ে নিতে পারবে। আমার রুমটা যেহেতু অফ হোয়াইট কালার করা, সেহেতু রুমের পর্দা, বেডশিট এগুলো যদি আমি একটু কালারফুল ইউজ করি তাহলে কিন্তু রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তাই এই কালারফুল পর্দার সেটগুলো আর এই বেডশিটটা নিয়েছিলাম আমি এই ফেসবুক পেজ থেকে, তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো। এটা হচ্ছে পর্দার ন্যাচারাল কালার, আর রোদের জিলে কিন্তু কালারটা অন্য দেখাচ্ছে, ঘরের ভেতরে লাল দেখাচ্ছে, বাট এটা কিন্তু পিওর রানী গোলাপি। তোমরা যারা কালারফুল অনেক সুন্দর সুন্দর ভেলভেটের পর্দা নিতে চাও এবং সুন্দর সুন্দর বেডশিট নিতে চাও, তারা কিন্তু এই ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারো। পেজটি কিন্তু আমি ক্যাপশনে দিয়ে রাখবো। আমার রুমের এই লুকসটা ক্রিয়েট করছি জাস্ট আমি আজকে রাতে এখানে থাকবো, আম্মু আর আমি একটু কাজের জন্য, কিছু কাজ শেষ করে আবার চলে যাব। বাট আমার রুমের ফাইনাল লুক যারা দেখতে চাও, মানে আমার রুম ফুল ডেকোরেশনের পরে আমার রুমের মেইন কালার কম্বিনেশন কোনটা হবে, সবকিছু যারা দেখতে চাও অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো করে রাখবো। রুম সাজাতে আমি অনেক বেশি ভালোবাসি, তবে আমার একদমই ধৈর্য হচ্ছে না যে কবে আমার ফুল বাসাটা কমপ্লিট হবে। আমি আমার বাসার জন্য অনেক কিছু নিয়েছি, আর একটা বাসা সাজাতে যে এত এত কিছু লাগে আল্লাহ, যারা তোমরা বাসা সাজাও, বাসা সাজানো নিয়ে অনেক বেশি এক্সাইটেড, তারাই কিন্তু ভালোভাবে বুঝতে পারবো। আর্টিফিশিয়াল প্ল্যান্ট আমি অনেকগুলো নিয়েছি, তার মধ্যে এইটা একটা বেস্ট আমার ভালো লাগার ট্রি। তো রুমটা ফাঁকা ফাঁকা লাগছিল, আর আজকে রাতে যেহেতু এখানে থাকবো, সেহেতু একটা গ্রিন কিছু না থাকলে কেমন লাগে বলেন? এখানে আমি বলছিলাম যে আজকে গাছটা এরকমই থাক, এটার জন্য সুন্দর একটা টপ নিয়েছিলাম, ওই টপটা না হয় আমি পরেই সেট করবো। আমি আমার বাসাটাকে কিভাবে সাজাই এটা দেখার জন্য হলেও কিন্তু পেজটা লাইক দিয়ে রাখবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।